নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? এই সবজিগুলো কে কে দেখেছে? যারা যারা না দেখেছো চলো তাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিই। এই সবজিগুলোর নাম হলো গাওয়ার ফলি। আজ আমি তোমাদেরকে গাওয়ার ফলি রেসিপি দেখাবো। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 350 গ্রাম গাওয়ার ফলি নিয়ে নিয়েছি। গাওয়ার ফলিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি গাওয়ার ফলিগুলো খুব ভালো করে কেটে নেব। সামনেটা আর পেছন দিকটা আমি ফেলে দেব। খুব ভালো করে এইভাবে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জিরে। জিরেগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ছোট ছোট পিস পিস করে কেটে রাখা গাওয়ার ফলিগুলো খুব ভালো করে ভেজে নেব। অল্প একটুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য উপর থেকে আমি নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব। একটুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে অল্প সামান্য জল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। জল আমি দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে খুব ভালো করে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। এগুলো আমার যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দেবো জিরে, কালো জিরে, ছোট ছোট কেটে রাখা পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন আমার খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি টমেটোর পেস্টটা বানিয়ে নিই। টমেটোর পেস্টটা বানানোর জন্য রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নেব লঙ্কা গুঁড়ো আর দই। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। এগুলোর আমার পেস্ট বেনে একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। মশলাটা আমি এরপরে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে আমি সামান্য অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মশলাটা আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা নাড়াচাড়া করার পরে আমি একটুক্ষণ এটা ঢাকা দিয়ে দেবো। মশলাটা একটু ঢাকা দিয়ে দেওয়ার ফলে তেল আর মশলা আলাদা হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভি করার জন্য অল্প সামান্য আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। এরপরে মশলাটা আমি একটু ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটা খুব ভালো করে পাকিয়ে নেব। মশলা আমার খুব সুন্দরভাবে পেকে এসছে। গাওয়ার ফলিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। গাওয়ার ফলিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, জলটাও খুব টেনে নিয়েছে। এরপরে আমি গাওয়ার ফলিগুলো বের করে নেব। মশলাটাও আমার কষানো হয়ে গেছে, মশলাও আমার একদম রেডি হয়ে গেছে। মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেব। আর যে ভেজে রাখা সিদ্ধ করে রাখা গাওয়ার ফলিগুলো আমি এরপরে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে খুব ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা অল্প সামান্য উপর থেকে বাদামের গুঁড়ো দিয়ে দেব। বাদামের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প সামান্য একটু জল দিয়ে দেব। জল দেওয়ার ফলে খুব ভালো করে আমি এগুলোকে ফুটিয়ে নেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর চলে এসেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা। সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। সবজি আমার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে আমি ছড়িয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার ফলে আমি গ্যাসটাকে দেব বন্ধ করে। সবজি আমার রেডি। তোমরাও এভাবে বাড়িতে এই সবজিটা ট্রাই করো। খেতে কিন্তু খুব ভালো, রুটি ভাত সবের সঙ্গে খেতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।